আমার অফিসের জিনিসগুলো গুছিয়ে রাখতে না পারলে কোনদিনও হাত দেবে না। ছি, তোকে না আমার নিজের ছেলে বলে ভাবতেই লজ্জা করছে। তোর বাবা কাকাকে কোনোদিন দেখেছিস বউদের গায়ে হাত তুলতে? তুই তো একদম বংশের নাম ডুবিয়ে দেবি দেখছি। এই তো কয়েকদিন আগের কথাই বলছি, তখন হয়তো বাজে 12টা কি 12:30 হবে। তুই বৌমার সাথে এতটাই চিৎকার করে কথা বলছিলিস না, ভুলে গেছিলিস যে পাশের ঘরে বাবা মা আছে। শোন, সেদিন কিন্তু আমি তোদের ঘরে আসিনি, ভেবেছিলাম স্বামী স্ত্রীর ব্যাপার নিজেদের মধ্যে মিটিয়ে নিবি। আরে এই মেয়েটার অন্যায় কি জানিস? তোর মতো একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করেছে। মা সরি। ব্যাস, সরি বললেই হয়ে গেল। ক্ষমা যদি চাইতেই হয় যা নিজের স্ত্রীর কাছে যা। সে অবশ্য যা ভালো মনের মেয়ে না, বুক ফেটে গেলেও মুখ ফুটে কোনো অভিযোগ করবে না। মেয়েদেরকে না এবার দুর্বল ভাবাটা বন্ধ কর। নিজেকে খুব শক্তিশালী মনে করিস। তুই যে কথায় কথায় বৌমার গায়ে হাত দিস, চাইলে ও তো তোকে একটা চড় মারতে পারে, কিন্তু না, ভালোবাসে তো তাই বিবেকের কাছে বাঁধা পড়ে যায়। হ্যাঁ, তুই হয়তো এখন অনেক কিছুই বাহানা দেখাবি, ওরে তাতে কোনো লাভ নেই। তুই যেমন বাড়ির বাইরে কাজ করিস না, আর মেয়েরা হচ্ছে বাড়ির ভিতরে। কাজ না করলে কোনোদিন গালে ভাত উঠবে না, সাবধান করে দিচ্ছি। ওই একই ভুল যদি পুনরায় কোনোদিন করেছিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। বৌমাকে সঙ্গে নিয়ে থানায় যাব আর তোর নামে বধূ নির্যাতনের কেস করব।